এসএসসি পরীক্ষা 2025 এর একটি বড় অপরচুনিটি হলো প্র্যাকটিক্যাল এবং প্র্যাকটিক্যাল পরীক্ষায় কিভাবে 25 পাওয়া যায় সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকের ক্লাস। অনেকে ভাবে যে প্র্যাকটিক্যাল পরীক্ষার হয়তোবা তাদের যে শিক্ষক রয়েছে সেই শিক্ষক সম্পূর্ণ মার্ক দেন না। তোমাদের এই বিষয়ে আমি বলে দিই, তোমাদের শিক্ষক কিন্তু সম্পূর্ণ মার্ক তোমাদের দেন না, বা সম্পূর্ণ মার্ক আসলে শিক্ষকের হাতে কখনোই থাকে না। এবার কথা হলো কিভাবে তাহলে প্র্যাকটিক্যাল পরীক্ষায় আমরা 25 পেতে পারি। দেখো, আগামী 10 তারিখ থেকে কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তার পরবর্তী কিন্তু আরো একটা পরীক্ষা থাকবে, সেটা হলো বাংলা পরীক্ষা। তাহলে আগামী কত তারিখে? 10 তারিখ থেকে প্র্যাকটিক্যাল শুরু হবে। এবার প্র্যাকটিক্যাল সম্পর্কিত যাবতীয় জিনিস যদি তুমি আগে থেকে জানো থাকে যে কিভাবে 25 আমরা পেতে পারি, তাহলে কিন্তু তোমাদের এই বিষয়টা আরো বড় একটা অপরচুনিটি আসবে। অনেকে ভাবে যে আমরা প্র্যাকটিক্যাল খাতা লিখেছি, শিক্ষকদের কিছু টাকা দিয়েছি প্র্যাকটিক্যাল খাতা স্বাক্ষর করার জন্য, তার মানে সেই শিক্ষক আমাকে 25 দিয়ে দিবেন, সেই মার্কটা আমি পেয়ে যাব। এই ধারণাটা কিন্তু সম্পূর্ণই ভুল। তোমার কোনো ক্লাস টিচার কখনোই তোমাকে প্র্যাকটিক্যালে সম্পূর্ণ মার্ক দিতে পারবে না। হ্যাঁ, দিতে পারে, যেমন তোমার তথ্য প্রযুক্তিতে, শারীরিক শিক্ষায়, এই প্র্যাকটিক্যাল গুলোতে তাদের হাতে মার্ক থাকে, কিন্তু বোর্ডে কিন্তু অনেকগুলো প্র্যাকটিক্যাল হয়, যেমন সায়েন্সের, তারপর আর্টসদের কৃষি শিক্ষা হয়, বেশ অনেকগুলো প্র্যাকটিক্যাল কিন্তু বোর্ডে হয়। এবার এই বোর্ডে যে পরীক্ষাগুলো হয় সেগুলো থেকে কিভাবে মার্ক অর্জন করতে পারবা, এই পরীক্ষার যেই প্রশ্নপত্র সেটাকে আগে পাওয়া সম্ভব কিনা, বা প্র্যাকটিক্যাল পরীক্ষা যেটা আছে সেই প্র্যাকটিক্যাল পরীক্ষায় কি দেখে লিখতে হবে না দেখে লিখতে হবে, এই হাজারো প্রশ্ন কিন্তু আমাদের শিক্ষার্থীর মনে সব সময় চলমান থাকে। তো দেখো, প্র্যাকটিক্যাল অংশের যে অংশটা থাকে, ব্যবহারিক অংশ থাকে, যেখানে টোটাল প্রথম পরীক্ষায় তোমাকে একটা কোশ্চেন দেওয়া হবে, যে কোশ্চেনে টোটাল 5টা প্রশ্ন দেওয়া থাকবে, তুমি যে কোনো 2টা প্রশ্নের উত্তর করতে পারো এবং এই 2টা প্রশ্ন জানতে পারবা 20 মার্ক অথবা 15 মার্ক। এবার বিষয়টা আসে, এই যে প্র্যাকটিক্যাল পরীক্ষার যে প্রশ্নপত্র এবং সেই প্রশ্নপত্রে যে লিখিত আমাদের লিখতে হবে, সেটা যদি আমাদের মুখস্থ না থাকে তাহলে আমরা কি করবো, তাই না? এখন এই বিষয়ে যদি আমি সম্পূর্ণ ক্লিয়ার ধারণা দিতে চাই, যদি তোমাদের স্কুলের শিক্ষকদের সাথে বা যিনি তোমরা সেই সাবজেক্টটা নেন, সেই সাবজেক্টের শিক্ষকের কাছে যদি তোমার একটা ভালো অপরচুনিটি থাকে, তুমি তার থেকে চাইলে কোশ্চেন নিতে পারো। নাম্বার 1। নাম্বার 2, তোমাদের প্র্যাকটিক্যাল কখনোই না দেখে লিখতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তোমাদের যে প্র্যাকটিক্যাল খাতা যে তোমরা নিয়ে যাও, তাই না, তোমরা কিন্তু একটা প্র্যাকটিক্যাল খাতা নিয়ে যাও, এই খাতার মধ্যে কিন্তু তোমাদের প্রত্যেকটা প্র্যাকটিক্যাল করা থাকে। তো ওই প্র্যাকটিক্যাল গুলো দেখেই কিন্তু তোমাদেরকে বাকি প্র্যাকটিক্যাল অংশ তুমি চাইলে দেখে লিখতে পারবে, কোনো সমস্যা নাই। যে প্র্যাকটিক্যালে যে প্রশ্ন আছে ওই প্রশ্নের মধ্যে 2টা প্রশ্ন, তোমাদের 5টা প্রশ্ন থাকবে, তার মধ্যে তুমি 2 থেকে 3টা প্রশ্ন হুবহু মিলে যাবে। তুমি শুধু ওই প্র্যাকটিক্যাল পরীক্ষার খাতা দেখে কিন্তু লিখে দিলেই কিন্তু যথেষ্ট পরিমাণ হয়ে যাবে। এটা একটা টপিক। এবার কথা হলো, প্র্যাকটিক্যাল পরীক্ষা লেখার কারণে তুমি কত মার্ক পাবা? হয় 15 মার্ক, কোনো সাবজেক্টে 15 মার্ক, কোনো সাবজেক্টে 20 মার্ক তুমি এখানে পেয়ে যাবা। তো এটা গেল আমাদের প্র্যাকটিক্যালের পরীক্ষা। এরপরে যে হলো প্র্যাকটিক্যাল লিখিত পরে আসে মৌখিক পরীক্ষা সম্পর্কিত। তো টোটাল প্র্যাকটিক্যালে 25 মার্ক, যেখানে 20 মার্ক থেকে লিখিত। এখানে আবার বিভাগ করা হয়, 2 নম্বর দেওয়া হয় তোমার সঠিক কার্যাবলী প্রণয়ন, সঠিক প্রক্রিয়া অনুসরণ করার জন্য 3 নম্বর দেওয়া হয় এবং লেখচিত্র বা অঙ্কন করার জন্য 3 নম্বর দেওয়া হয়। এইভাবে তুমি কত, এবং ব্যাখ্যা সহ উপস্থাপনের জন্য 2 মার্ক, এই টোটাল 20 মার্ক তুমি এভাবে অর্জন করতে পারো। আচ্ছা, এটা তো গেল। এবার কথা হলো তোমাদের কিন্তু একটা মৌখিক পরীক্ষা হবে। কি পরীক্ষা হবে? মৌখিক পরীক্ষা। তো তার আগে আমি এখানে ক্লিয়ার করি যে এটা থেকে ব্যবহারিকের যে 20 মার্ক সেটা কিভাবে পাবা। নাম্বার 1, তুমি চাইলে তোমার শিক্ষকের কাছে পূর্বের দিন, মানে পরীক্ষার আগের দিন রাত্রে গিয়ে তুমি চাইলে তার কাছে যদি চাও, আশা করি তিনি তোমাদেরকে প্র্যাকটিক্যাল যে কোশ্চেনটা সেটা কিন্তু দিয়ে দেবে এবং প্র্যাকটিক্যাল কোশ্চেনগুলো সেম হয়। এবার কথা হলো, ধরলাম যে তোমার শিক্ষকের কাছে যেতে তুমি ভয় পাও বা কোনো কারণে তুমি প্র্যাকটিক্যাল কোশ্চেনটা তাতে নিতে পারছো না, তখন তুমি কি করতে পারো? সেক্ষেত্রে তোমার প্রিভিয়াস, মানে যে গত বছর যারা পরীক্ষা দিয়েছে, তুমি চাইলে তাদের কোশ্চেন শিটটা নিতে পারো বা তাদের থেকে জানতে পারো। নাম্বার 1, এটা গেল তো প্র্যাকটিক্যালের বিষয়। এবার কথা হলো, প্র্যাকটিক্যাল তো তুমি দেখে লিখতে পারবা, তাহলে তুমি কোশ্চেন দিয়ে কি করবা? তুমি অলরেডি পরীক্ষার কেন্দ্রে বসবা, তোমাকে একটা কোশ্চেন দেওয়া হবে, তোমার কাছে তোমার প্র্যাকটিক্যাল খাতা থাকবে, তুমি চাইলেই তোমার সেই জায়গা থেকে কোশ্চেন 2টা দেখে, যেটা তোমার প্র্যাকটিক্যালের সূচিপত্রে আছে, সেখান থেকে দেখে তুমি লিখে দিলা 2টা এবং এখানে তুমি সম্পূর্ণ মার্ক পেয়ে গেলা। এবার যাই মৌখিক পরীক্ষায়। পরবর্তী পরীক্ষা হয় কি তোমাদের মৌখিক পরীক্ষা, যেখানে 5 নম্বর থাকে। দেখো, এইখানে তোমাদেরকে একটা ক্লিয়ার ধারণা দিয়ে দিই যে প্র্যাকটিক্যাল পরীক্ষায় কেউ কখনো 20-এর নিচে পায় না। প্র্যাকটিক্যাল পরীক্ষায় কেউ কখনোই কত নিচে পাবে না? 20 নম্বরের নিচে পাবে না, মানে সর্বনিম্ন সে 20 নম্বর পাবে। এর পরবর্তীতে হলো তার নিজের উপস্থাপনা, তার নিজের যোগ্যতায়, বাকি 2, 4, 5 যাই পাক সেটা তার নিজের যোগ্যতায় পাবে। তোমার স্কুল শিক্ষক কখনোই সম্পূর্ণ মার্ক তোমাকে দিতে পারে না। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার কথা হলো মৌখিক পরীক্ষাতে জন্য এই 5 মার্কের জন্য তোমাকে একটু বেশি পরিশ্রম করতে হবে। প্রথমত, প্র্যাকটিক্যাল পরীক্ষা যেদিন মানে দিতে যাবা তোমরা, সেদিনকে তোমার একটা ফুল প্রপার ড্রেস, তোমার স্কুলে যে ড্রেস থাকে, প্যান্ট থাকে, ইন করা থাকে, শোল্ডার্স থাকে, তারপর আইডি কার্ড থাকে,
এই সকল বিষয়গুলো তোমাদেরকে সুন্দর করে করে যেতে হবে। নাম্বার 1 এটা হলো তোমার উপস্থাপনা। এই উপস্থাপনার জন্য তুমি পাবে 2 মার্ক, ঠিক আছে? তো এখানে গেল উপস্থাপনা। প্রথমে তুমি একটা প্রপার ড্রেস আপ, মানে তোমার স্কুলের যে, আবার কেউ অন্য কিছু পরে যাও না, স্কুলের যে ড্রেস আছে সেই স্কুল ড্রেস করে আইডি কার্ড সহ সুন্দর করে অ্যাডমিট কার্ড নিয়ে তুমি প্রপারলি তার সামনে উপস্থিত হবে এবং ভদ্র সহিত তার সাথে কথা বলবা। তারপরে নাম্বার 2 প্র্যাকটিক্যালে তুমি তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। তুমি যদি সরাসরি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে খুব ভালো কথা, তুমি তো প্রশ্নের উত্তরটা দিয়েই দিবা। এবার ধরলাম এমন কিছু প্রশ্নগুলো, ধরো গণিত যদি প্র্যাকটিক্যালে আসে, যে হারম্যাথ প্র্যাকটিক্যাল দিতে হইছো, তো গণিত সংশ্লিষ্ট কোনো প্রশ্ন ধরবে, কৃষির ক্ষেত্রে কৃষি সংশ্লিষ্ট কোনো প্রশ্ন ধরবে। তো এই সম্পর্কিত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের ধরা হবে। এখানে তোমাদের 3 মার্ক থাকে। এবার এখানে যে 2 মার্কটা থাকে সেটা অর্জন করার উদ্দেশ্য, একটা প্রশ্ন দিল তোমাকে, তুমি পারলা না, তুমি কিন্তু কখনোই স্যারকে বলবা না, স্যার আমি প্র্যাকটিক্যালের এই প্রশ্নটা পারলাম না, বা আমি প্রশ্নটা পারি না, বা এই ধরনের কথাগুলো বলবা না। সবচেয়ে ভালো হয় জানো, প্র্যাকটিক্যাল পরীক্ষা যখন তুমি শিক্ষকের কাছে দিলা, যা বসলা, তো তুমি কিন্তু একটু নার্ভাস হয়ে যাবে, তোমার কিন্তু এই নার্ভাসনেস গুলোই তিনি দেখবেন। তো চেষ্টা করবে যাতে নার্ভাস না হয়ে মানে প্র্যাকটিক্যালটা দেওয়া যায়, যেহেতু অন্য টিচার, তোমাদের টিচার হলে তো ভয় পেতে না। এবার এখানে তোমাকে যখন প্রশ্ন করবে, তুমি হয়তো বা হইতেই পারে যে তোমাকে একটা প্রশ্ন করলো, তুমি প্রশ্নটা পালা না, তুমি স্যারকে এই কথা বলতে পারো, স্যার আর একটু সহজ করা যায় না, তুমি এতটুকু কথা বলতে পারো যে স্যার আর একটু সহজ করা যায় না। অথবা তুমি এইভাবে বলতে পারো, স্যার আমার ঠিক এখন মনে পড়ছে না, ঠিক আছে? তো এরকম ভাবে কিন্তু বলতে পারো, সরাসরি না বলার কোনো কারণ নেই। নাম্বার 1 তো এইটা গেল। এখানে 2 তুমি পেলে 4 মার্ক। এখনো তোমার 1 মার্ক কিন্তু থাকবে, 5 মার্ক টোটাল। এখানে 20 আর এখানে 5, এই হলো টোটাল 25 মার্ক। এই 1 মার্ক কোথায় যায়? এই 1 মার্ক থাকে হলো তোমার প্র্যাকটিক্যাল যে স্বাক্ষর করা হয় সেই স্বাক্ষরে, মানে তোমাদের স্যারের যেই স্বাক্ষরের জন্য তোমরা টাকা দাও, এটা অ্যাকচুয়ালি 1 মার্কের জন্য। কত মার্কের জন্য? 1 মার্ক। তোমাদের মৌখিক পরীক্ষা মিলে হবে হলো 2টা, আর তোমাদের 2 দিয়ে 4 মার্ক, আর 1 হলো 5। আর তোমাদের যেই লিখিত পরীক্ষা সেখানে হবে 20 মার্ক কি 15 মার্ক। তো এইভাবে একটা প্র্যাকটিক্যাল পরীক্ষায় সর্বোচ্চ মার্ক অর্জন করা যেতে পারে, ঠিক আছে? তো প্র্যাকটিক্যাল পরীক্ষায় ভালো মার্ক অর্জন করার জন্য তোমাকে অবশ্যই প্র্যাকটিক্যালের দিন নিজের ড্রেস আপটা সুন্দর করে যেতে হবে এবং স্যারের কাছে নম্র ভদ্র ভাবে নিজেকে উপস্থাপন করতে হবে, ঠিক আছে? নার্ভাস হওয়া যাবে না, নিজেকে আত্মবিশ্বাসের সত্যি তুমি যতটুকু পারো ততটুকু তাকে দেওয়ার চেষ্টা করবো, না পারলে কোনো বিষয় না, পারতেই হবে, আর কোনো মানে নেই। তোমাকে তোমার নম্র ভদ্রতার কারণেই কিন্তু অলরেডি তুমি 3 থেকে 4 মানে তুমি অলরেডি 23 মার্ক পেয়ে যাবা। যদি নম্র ভদ্রভাবে থাকো তাহলে তুমি অলরেডি কিন্তু 23 মার্ক এখানে পাবা। কারণ এই প্র্যাকটিক্যালে যেই খাতায় যে লিখবা সেখান থেকে তোমাকে 20 মার্ক ওখানে কাটাকাটি করা হয় না, খুব বেশি কাটাকাটি করা না, লেখা খারাপ হলে কোনো সমস্যা নাই। তো সেখানের মধ্যে 20 মার্ক তুমি পাবাই। আর তুমি এমনি নম্র ভদ্র কারণে 2 মার্ক পেয়ে যাবা, আর প্র্যাকটিক্যাল খাতার জন্য 1 পেয়ে যাবা। তার মানে 23 মার্ক তুমি ইজিলি পেয়ে যাচ্ছ। বাকি রইলো 2 মার্ক। তুমি যদি স্যারের সাথে একটু ভালো ব্যবহার করে প্রশ্ন উত্তর দিতে পারলে ভালো কথা, যদি নাও দিতে পারো কোনো সমস্যা নাই, স্যারকে একটু কনভিন্স করতে পারো, তাহলে কিন্তু তুমি এই 2 মার্কও পেয়ে যাবা। তো প্র্যাকটিক্যালে 25 মার্ক পাওয়া খুব কঠিন কিছু না, তবে এর জন্য তোমাকে নিজের আত্মবিশ্বাসের সাথে নম্র ভদ্র সহিত ওই দিনকে উপস্থিত হতে হবে, অন্য দিনের কথা বাদ দাও, ঠিক আছে? আশা করি প্র্যাকটিক্যালি কিভাবে 25-25 অর্জন করতে পারবা সেই বিষয়টা তুমি বুঝতে পেরেছো। তাও যদি তোমার কোনো ডাউট থাকে, কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে আমার কমেন্ট সেকশনে বলতে পারো, আমি অবশ্যই সেই বিষয়ে তোমাদেরকে একটা উত্তর দিব। তো যাই হোক, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।